টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একটি নামে সবাই যারে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল যার প্রেমে। সেই চেতনা কারাগারে দুমড়ে দুমড়ে কেঁদে মরে, এই মানুষের মুক্তি চেয়ে যায়। মুক্তি চাই কি চাই না? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একটি নামে সবাই যারে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল যার প্রেমে। সেই সেজনা কারাগারে দুমড়ে দুমড়ে কেঁদে মরে, এ কথা কি মেনে নেওয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। ঠিকই না? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হত মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই সেজনা কারাগারে দুমড়ে মরে কেঁদে কেঁদে, এ কথা কি মেনে নেওয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। লাখো জনতার সমাগম হতো তার সে মাহফিলে, লাখ লাখ জনতা হইতো। কথা বলেন ঠিক কিনা? এই আগের যুগে, আজ থেকে প্রায় যখন আপনার আমার অনেকের জন্ম হয় নাই, 1995 সালে, 96, 97, 98 সালের একটা মানুষের শুধুমাত্র ক্যাসেটের ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ হয়তো তার তাফসীর মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? ওই একটা মানুষের জনপ্রিয়তা এমন, যার জন্য বাংলাদেশের মধ্যে 1.5 শতাধিক মানুষ তাদের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সেই মানুষটি আবার কোরআনের মঞ্চে কোরআনের দাওয়াত নিয়ে আসুক। কথা বলো ঠিক কিনা মুসলমান? যে মানুষটার কোরআনের দাওয়াতের ফলে ইসলামের মধ্যে প্রায় 50 জনের বেশি আরো অগণিত হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমান হয়েছে কালিমা পড়ে। সেই কালিমা আমরা একটু আগেই তেলাওয়াত করলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই কালিমা পড়ে আবারও কিছু মুসলমান, কিছু কাফের মুসলমান হোক, আবারও সেই মুফাসসির কোরআনের মঞ্চে ফিরে আসুক, আবারও সেই আমাদের মিজানুর রহমান আজারি দেশের মধ্যে ফিরে আসুক। চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে 2 হাত আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, দুর্নীতির আলো। এই শুনলেন তখন দুর্নীতির আলো জ্বালা যাবে না। আগেই বলছে এই দুর্নীতি যদি বন্ধ করতে চাও তাহলে এই কোরআনকে মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতি যদি বন্ধ করতে চাও তাহলে কোরআন দিয়া বিচার ফায়সালা করো, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দ্বারা বিচার ফায়সালা করো, কে আর ভাইবার নামে ঘুষ নেবে না, ঘুষ দিয়ে আপনার সন্তানকে আর চাকরিও নেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজব বাংলাদেশ, আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। রাগ করবেন? আজবে বাংলাদেশে, আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। অনেক অপরাধী আজ ঘুরে যে রাস্তায়, কত নিরহ আলেম বন্দি জেলখানায়। অনেক অপরাধী আজ ঘুরে যে রাস্তায়, কোরআনের পাখি আজ বন্দি জেলখানায়। নাই নিরাপদ আলেম সমাজ, ও নাই নিরাপদ আলেম সমাজ স্বাধীন নামকে বাংলায়। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। আজবে বাংলাদেশে, আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। মা বোনেরা আজকে দেখি পর্দাবিহীন চলে, সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে।
মা বোনেরাও আজকে দেখি পর্দাবিহীন চলে, সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে। সংসারে আজ ঝগড়া শুধু, সংসারে আজ ঝগড়া শুধু স্টার জলসার জ্বালায়, ঠিক না? স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গোল্ড বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। টাকা থাকলে পদপদবীর অভাব হয় না, কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। টাকা থাকলে পদপদবীর অভাব হয় না, কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। মসজিদ ক্ষমতার দাপট, মসজিদ ক্ষমতার দাপট, কোথায় গেলে শান্তি পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই, সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। ঠিক কিনা? কেউ কি রাগ করেছেন? তারে তামাম জীবন ওয়াজ করা হয়েছে। আমি শুনেছি আমার আরেকটা মাহফিলের মধ্যে আমার সুলেমান ভাই যখন চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হওয়ার পরের দিনে মেম্বারদের সহ তাবলিগ জামাতে গেছে। ভাই জাননি? ভাই জান, জবাব দেন না যে গেছে কি নাই। আচ্ছা ভাই, ওখানে কি জীবনে মদ খাবার কথা কয়, ঘুষ খাবার কথা কয়, জেনা করার কথা কয়? বরঞ্চ এগুলো না বলে, বরঞ্চ বলে যে জেনা করলে পাপ আছে, সুদ খাইলে পাপ আছে, ঘুষ খাইলেও পাপ আছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো শিক্ষা দেওয়া হয়। এবার আপনাদের কাছে বলি, সারা বাংলাদেশে কম ওয়াজ হয় না, সারা বাংলাদেশে অনেক ওয়াজ হয়, কিন্তু আমাদের সমাজে কি এখনো ধর্ষণ বন্ধ হয়েছে নাকি? জবাব দেন। ধর্ষণ বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয় নাই। প্রত্যেকদিন পত্রিকা খুললেই ধর্ষণ দেখা যায়। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের মধ্যে যদি কোরআন দ্বারা বিচার ফাইসালা করা হইতো, তাহলে আল্লাহর কসম করে বলি একটা ধর্ষকের চেহারাও দেখা যেত না। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষক লম্পট মানিক 100 মেয়ের ইজ্জত, 100 মেয়ের সাথে জেনা করেছে। জেনা করার পরে সে মিষ্টি বিতরণ করেছে। রংপুরের মধ্যে মাত্র 3 বছর বয়সের ছোট্ট মেয়েকে তার লজ্জা স্থান কেটে ধর্ষণ করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, হুজুর হয় না, আল্লাহ তাআলার কোরআন দ্বারা যদি বিচার করা হতো, আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে এক শাস্তি, অবিবাহিত অবস্থায় জেনা করে আরেক শাস্তি। যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে 100টা বেত্রাঘাত করো, 80 বেত্রাঘাত করার পর যদি সে মারা যায়, তার কবরের উপর অথবা লাশের উপর আরো 20টি বেত্রাঘাত করো। বিধান কার? বিধান কার? আল্লাহর। কিন্তু এই বিচার যতদিন করবেন না, ততদিন সমাজের মধ্যে ধর্ষণ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই কোরআন দ্বারা সূরা নূর আপনাদেরকে বলি, পরে তখন বলবেন হুজুর খালি বানায় কয়ে গেল, কোনো টাইম নেই। ঠিক আছে না ভাই? ছাত্রলীগের ছেলেগুলো যদি আজকে নূর ভাইয়ের মতো হতো, আমার সাথে যেরকম ভালো ব্যবহার করেছে, যতটুকু বুঝলাম ভালো, তবে বাকি একটা মানুষের সাথে ঘুরতে হবে, তার সম্পর্কে আগে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি যতটুকু আছে ভাল, যতটুকুনার সাথে মিশছি ভালো। এরকম যদি সারা বাংলাদেশের ছাত্রলীগের যুবক ভাইরা যদি হয়ে যায়, তাহলে তো আর ধর্ষণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আওয়ামী লীগকে বদনাম করেছে কিছু ছাত্রলীগের ভাইরা, তারাই ধর্ষণ করবে ভার্সিটির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এরকম লাগবে দাড়ি কয় চিল্লা দিয়েছে। আরে শিখো, শিখো। শুধু দোষ আওয়ামী লীগকে দিলে হবে না, বিএনপিকে দিলে হবে না। আওয়ামী লীগের মধ্যে মুসলমান নাই, ইমানদার নাই। দোষ হলো নিজের কাছে। কথা বলেন ঠিক কিনা? দোষ হলো কিসের কাছে? আপনাকে আমি বলি, এই যে ভাই যেই দলে করুক, এই ভাই সারা বাংলাদেশের আলেমকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভালোবাসেন না? আলেম হোক, সারা বাংলাদেশের ভালোবাসে কিনা? বিয়ে করতে হবে কয়টা জিনিস দেখে? জোরে বলেন কয়টা? 4টা জিনিস বেতে তুনকাহুল মারআতু আরবাআ। তোমরা বিয়ে করবে 4টা জিনিস দেখে। কয়টা জিনিস? 1 নম্বরে বলা হয়েছে ওয়া দীনিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা।
এর 4টা জিনিসের কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দিনদার মহিলাকে। কথা বলেন ঠিক কিনা? ছেলে যখন মেয়ে দেখতে যায় তখন কিন্তু বলে না যে কোরআন পড়তে পারে কিনা, পর্দা করতে পারে কিনা, বলে কেন দেখিতে মেয়েটা উসালম্বা ঠিক আছে না নাই, মেয়েটার চেহারা কালো না ফর্সা, ধপ ধপ ফর্সা লাগবে, মেকআপ হওয়া নাই। এই যুবক মেকআপ আছে না নাই? সেদিন আমার এক যুবক বলছে, হুজুর কি মুসিবতে পড়লাম। কি মুসিবত? বলছে মেয়েরা মেকআপ দিয়ে মুখ বোঝাই করে ফেলে, আর আমরা যখন বলি আটা ময়দা মাখিছে তখন মেয়েরা কয়ে যায় এই ছেলেগুলা মূর্খ। আরে হিমেরা মেকআপ আটা ময়দা বানায় ফেলেছে, যার কারণে আটার দাম তেলের দাম বাড়িয়ে গেছে। কথা বলেন, এই তেলের দাম বাড়াইছে যারা, বুঝতে হবে। আপনি ওই হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ভুয়া সুলাইমান আলাইহিস সালাম বসেছিলেন ক্ষমতার চেয়ারে, যিনি উনি জনগণের উপর অত্যাচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু অসাধু ব্যবসায়ী নিজের ঘরের মধ্যে তেল মজুত করে রাখছে, দেশের মধ্যে ফাটায় গেছে সয়াবিন তেলের দাম। কথা বলেন ঠিক কিনা?